Kumargat ni simi fotigrai thangmani lama lomai thangka deo teima te mono teima tei tori phaima bai Kumargat cooperative ni buskang ni lama lomjak obahai kino koila shohni forest office route bo tei bai lomai thangka mono teima ni tei tori phaima bai tabok sak jora kebo phano phainai feko nei koksil jalai khan lokoro কৈলাসর এই নদীর থেকে সুইচ গেট হয়ে জল ঢুকা আরম্ভ করছে এবং রোডে জল আইছে কয়েকটা দোকানেও জল ঢুকছে এর মধ্যে শ্যামলদেব তাইনের দোকানে জল ঢুকিয়া গেছে দেখি শ্যামলদেব কি কয় এই বিষয়ে। আমি প্রথম আয়া শহরে যখন এখানে দেখছি কোনো জল নাই তখন তো এখানে যারা যারা আছেন কয়েকজন হয়েছে কখনো তাইনও যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে দিয়া এখনো পর্যন্ত প্রশাসনিক কেউই আইসে না। পরে ভাইস চেয়ারম্যানটা আমি ফোন করছি, ভাইস চেয়ারম্যান কইছে আমি তো আগরতলা, আমি আচ্ছা ঠিক আছে আমি লোক পাঠাইছি। কখনো পর্যন্ত কেউই আইসে না। একটু আগে আইসে মন্ডল প্রেসিডেন্ট আয়া সেটা দেখে গেল, কইলে এখানে দমকল লাগানি কিন্তু দমকল লাগাইতে ঘরের মধ্যে তো অনেকগুলো জল হয়ে গেছে, তখন রাস্তাও ডুবে যেতে কিন্তু কেউই এখনো পর্যন্ত কেউই আইসে। ধন্যবাদ। জল যেভাবে ঢুকতেছে নদীর জল সকাল অব্দি এরকম ছিল না, এখন তো যে পরিমাণ জল ঢুকছে আমার সিঁড়ি পর্যন্ত ডুবিয়ে দিল। এই যে দেখো এবং সিঁড়ি ডুবাইলে সিঁড়িটা এবং ঘরের চারিদিকে জল দ্বীপের মতো অবস্থায় আছে। আর এটা সম্পূর্ণ নদীর জল উল্টা ঢুকছে ড্রেন দিয়ে। আমাদের যে সামনে যে সুইচ গেটটা আছে সেই সম্পূর্ণ সব সাইডেই জল। আর মনু নদী দেও নদী এক হওয়াতে জল উপরে উপলব্ধি পূজা আইতেছে, বাজার শহর একদম জলে প্লাবিত। এবং এদিকে দার্চু রোডের দিকে কোপারেটিভের সামনে জলে যাওয়ার কোনো রাস্তার উপায় নেই। গাড়ি ঘোড়া যাচ্ছে যদিও ইঞ্জিন টিঞ্জিন সব ডুবে যাচ্ছে, মানুষের কাপড় চোপড় ভরে একদম যেতে হচ্ছে বাজারে। এই যখন সমস্যা বলতে অনেক সমস্যা চারিদিকে। এ ধরনের সমস্যাটা কি এবার নতুন না এর আগে হয়েছে? সবসময় এরকম হয়। প্রতি বছর ফ্লাড হলেই শহরটা ডুবে যায়। কুমারঘাট শহর এলাকায় মানে কয়টি জায়গাতে এরকম সমস্যা? সম্পূর্ণ চারিদিকে কুমারঘাটের চারিদিকে জলের নিচে আছে, বলে শহরটার অল্প অল্প জায়গাতে শুকনো আছে, তো বেশি সময় থাকবে না, জল বাড়ছে উঠে যাবে শহরেও। আচ্ছা, কী নাম আপনার? বকুলচন্দ্র দাস। ধন্যবাদ। ঠিক আছে হ্যাঁ। যাইতে পারবানি? আসলে কুমারঘাটেও বন্যা কবলিত অনেকগুলো জায়গা আছে, যেমন উত্তর পাবিয়াছড়া নদীর যে সাইডটা আছে সেই জায়গার বাসিন্দারা খুব গতি পোহাচ্ছেন। এছাড়া আমাদের এটা তো একদম শহর এলাকা, কুমারঘাট কোঅপারেটিভ অফিসের ব্যাংকের সামনে এই জায়গাটাতেও আমরা একটু বৃষ্টি হলেই এখানেও জল দেখতে পাই। দারচৌ রোড, তারপর রেল স্টেশন রোড, এগুলোতেও মানে অল্প একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় জায়গাগুলো। এটার মূল কারণ মনে হচ্ছে যে পপুলেশন স্বাভাবিক এই জায়গাতেও বাড়ছে, পুরো রাজ্যের সাথে বা পুরো ভারতবর্ষের সাথে পপুলেশন দিন দিন বাড়ছে। তার কারণে মানুষ জায়গা জমি ভরাট করে নিজের বাসস্থান তৈরি করছে। এর জন্য ড্রেনিং যে সিস্টেমটা আছে, ড্রেনিং সিস্টেমটা আমাদের এখানে একটু কম আছে বিভিন্ন জায়গাতে। যে জায়গাগুলিতে কম আছে সেই জায়গাগুলিতেই মানে জলটা জমে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে নিকাশি ব্যবস্থা কি সঠিকভাবে ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যা হচ্ছে? যেসব জায়গাতে এবার দেখা গেল বা পূর্বের বছরগুলিতেও দেখলাম, যেসব জায়গাতে জল জমা আছে বা জমে যায় সেই জায়গাগুলিতে অ্যাকচুয়ালি নিকাশি ব্যবস্থাটা সঠিকভাবে নেই। সেই জন্য আমাদের কুমারঘাটের ছোট্ট জায়গাতেও মানে বিভিন্ন জায়গাতে জল জমা হয়ে এখন স্থানীয় মানুষরা বিভিন্ন স্কুলে গিয়ে আশ্রয় দিয়েছে। আচ্ছা, গত 2-3 দিন যাবৎ যে টানা প্রবল বর্ষণের ফলে আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যের সাথে কুমারঘাট মহকুমা জুড়ে যে নদীগুলো চলে গেছে, যেমন দেও এবং মনো নদী, যেমন বিভিন্ন চড়ার জলও বৃদ্ধি পেয়েছে। তো এখন বর্তমানে জলস্তর পরিমাণটা কেমন আপনাদের কাছে? এখন তো রাত থেকেই দেখা যাচ্ছে যে জলটা এখনও মানে স্ট্যাগন্যান্ট হয়ে আছে, বেরোচ্ছে না, জলটা কমছে না।
মনে হচ্ছে হয়তো বা পাহাড়ের দিকে বৃষ্টি হচ্ছে, তো পাহাড়ের জলটা ধুয়ে এখন নিচের দিকে নামছে, তাই জলস্তরটা এখনো নামছে না মনে হচ্ছে, না হলে তো রাস্তার জলগুলোই সরে যেত, এটাই আমার ধারণা। আপনার নামটা বলবেন? আমার নাম কাবেরী কর, বাড়ি উত্তর পাবিয়াছড়া। ধন্যবাদ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.